নমস্কার সবাইকে, আমি রাজেশ অধিকারী। আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে মহানবমী, সবাইকে জানাচ্ছি মহানবমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমি আমার শহরের পূজা মণ্ডপগুলিতে এবং আমার শহরের আশেপাশের যে পূজা মণ্ডপগুলি আছে সেখানে যাব। কোন প্যান্ডেলের থিম এবছর কীরকম, তারা বিশেষ কোনো পুরস্কার পেয়েছে কিনা, তাদের পূজা এবছর কততম বর্ষে পড়ছে, এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি বলেছিলাম যে আমার শহর এবং আমার শহরের আশেপাশের শহরগুলিতে যাব। তো সেই রকম একটি আশেপাশের শহরে গেলাম, সেটা হচ্ছে চণ্ডীপুর। আপনারা যারা দীঘা যান, যাওয়ার পথে নন্দকুমারের পরেরই বড় স্টপেজ হচ্ছে চণ্ডীপুর। তো চণ্ডীপুরে একটি দুর্গাপূজা হচ্ছিল, খুব ভালো এবং নামকরা। সেটা হলো ঝড়ের খেয়া অরুণ বিকাশ মেমোরিয়াল ট্রাস্ট ও সর্বজনীন শারদ উৎসব কমিটি। সেখানকার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনাদের পুজো এবছর 11 বছরে পড়ল এবং ওনাদের যে থিম সেইটা কিন্তু দৃষ্টি আলোর উল্লাসে। সেই জন্যেই ওনাদের মণ্ডপে চারিদিকে এরকম চোখের ছবি। প্রতিমার তো কোনো তুলনাই নেই, খুব সুন্দর হয়েছে। এটি হলো দুর্গাচক মিলন সংঘের পুজো, হলদিয়াতে অবস্থিত। প্রত্যেক বছর দুর্গাপূজাতে প্রত্যেকটা ক্লাব আশা করে যে আমাদের পুজো যেন সেরা পুজোর পুরস্কার পায়, না হলে আমাদের মণ্ডপ যেন সেরা মণ্ডপের পুরস্কার পায়, কিংবা আমাদের প্রতিমা যেন সেরা প্রতিমার পুরস্কার পায়, আর না হলে আমরা যেন সেরা সমাজ সচেতনতার দিক থেকে কোনো পুরস্কার লাভ করতে পারি। তো সেদিক থেকে এই দুর্গাচক মিলন সংঘ সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে। আর পাবে নাই বা কেন বলুন? এত সুন্দর সূক্ষ্ম কাজে সাজানো গোছানো একটা মণ্ডপ, এ তো সেরা মণ্ডপের পুরস্কার পাওয়ারই তো যোগ্য। যত ভিতরে প্রবেশ করলাম, তাদের কারুকার্য আমাকে মুগ্ধ করলো। বাইরে সাজানো এই পুতুলগুলো থেকে শুরু করে আমি ধীরে ধীরে যখন মণ্ডপের ভিতরে প্রবেশ করি, সত্যি সে এক অনবদ্য অভিজ্ঞতা। ধূপ ধুনার গন্ধে ভেতরটা একদম ভর্তি, তার সঙ্গে ধুনার ধোঁয়াতে মণ্ডপের ভেতরটা যেন একটা নৈসর্গিক পরিবেশ। সব মিলিয়ে সেরা মণ্ডপের পুরস্কার হিসাবে এই দুর্গাচক মিলন সংঘ যে পেয়েছে, সত্যিই তা পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। এটি হলো বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ দুর্গাপূজা। হলদিয়াতেই মঞ্জুশ্রী মোড়ের কাছে এই ক্লাবের পুজো হয়। প্রত্যেক বছর দুর্গাপূজার সময় বা কালী পূজা বা যে কোনো পূজাতে প্রত্যেকটা ক্লাব ঠিক করে যে আমি কোনো একটা থিম তৈরি করব, এবং যেই থিমটা এবারে আমরা আমাদের মণ্ডপে ফুটিয়ে তুলব সেইটা কোনো সামাজিক হতে পারে বা পৌরাণিক কিছু হতে পারে। আমি যতগুলো ক্লাবে গেছি, দিনের বেলা বা রাত্রিবেলা, আমার বাড়ির কাছেই বা বাড়ির থেকে একটু দূরে, তার মধ্যে সব থেকে যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, তাদের প্যান্ডেল বা পরিবেশনা, এই সব কিছুর দিক থেকে এই ক্লাবটিকেই আমি প্রথম বলে মনে করি।
মূল গেটে ঢোকার সময় আমরা দেখেছিলাম বাইরে লেখা ছিল, চাই না হতে উমা, তোমায় আমি সুখে রাজরানী করে রাখব, এবং সেখানে কিন্তু অনেক পুরস্কারও রাখা ছিল। এখানে বিভিন্ন রকম দৃশ্য তুলে ধরা আছে, বিশেষ করে নারী নির্যাতন। বর্তমান সমাজে নারীদের যে নির্যাতন বা নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই সব কিছুই একটা সুন্দরভাবে প্যান্ডেলের মধ্যে বিভিন্নভাবে তুলে ধরা আছে। এখানে দেখা যাচ্ছে যে খাঁচার মধ্যে মা দুর্গার ছবি আছে আর ভেতরে লাইট জ্বলছে, মানে বোঝাতে পারা যাচ্ছে যে মহিলাদেরকে কিভাবে কয়েদ করে রাখা হয়। এবং এই যে দৃশ্যটা দেখছেন, এটা একটা কোনো কুঠি বাড়ির দোতলা, তার গ্রাউন্ড ফ্লোর থেকে ভিডিওটা করা। এই দৃশ্যটি দেখে খুবই কষ্ট লাগলো যে নিষিদ্ধ পল্লীতে মেয়েরা কিভাবে জালচক্রে পড়ে পতিতালয়ে চলে আসে। এটা তারই একটা কক্ষের ছবি। সে মেয়েটি বাইরে টেলিভিশনে দাঁড়িয়ে তার বাইরের দুনিয়াটা দেখছে। ধীরে ধীরে ভিতরে ঢুকলাম, মাকে দর্শন করলাম, কিন্তু যতই ভেতরে ঢুকি, প্রবেশ করি, ততই মনটা আনচান করে ওঠে। মানে একটা নিষিদ্ধ পল্লীতে মেয়েরা কী পরিমাণ চাপে থাকে বা কী পরিমাণ কষ্টে বলুন বেদনায় থাকে, সেটাই এখানে তুলে ধরা আছে। উপরে খোলা জানালা, উন্মুক্ত আকাশ এখানে দেখা যাচ্ছে। তেমনই দেখা যাচ্ছে যে কোনো এক কিশোরী, সে পালাতে চাইছে এই নিষিদ্ধ পল্লী বা পতিতালয় থেকে, সে পালিয়ে মুক্ত হতে চাইছে। ঈশ্বরের রূপ অত্যন্ত মায়াময়ী, এবং এক পলকে দেখলে আপনিও ওনাকে ভক্তি করতে বাধ্য হবেনই হবেন। বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসঙ্গের দুর্গাপূজা যেভাবে অভয়ার দৃশ্য বা অভয়ার মতো এরকম অনেক অভয়ার কাহিনী চিত্রিত করেছেন, এবং আমরা সচক্ষে দেখলাম, সত্যি কুর্নিশ জানায়। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মহাদশমীতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।